সাকিব আল হাসান, তাকে তার পরিসংখ্যান মুছে ফেলতে চান শফিক আহমেদ। তিনি বলেছেন বিসিবির কাছে তার আকুল আবেদন, সাকিব আল হাসানের যে পরিসংখ্যান আছে, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, ফ্রাঞ্চাইজি লিগের ক্যারিয়ার, সব ক্যারিয়ারে তার যেই আহ, সবগুলো মুছে ফেলতে চান। বাংলাদেশের ক্রিকেটের সাথে সাকিব আল হাসান নাম কোন থাকবে না, সেটা মুছে ফেলবেন। এটা কি আদৌ সম্ভব? আইসিসি থেকে পারবেন আপনারা? এই স্থানে ইমরান খান, তিনি সাবেক ক্যাপ্টেন ছিলেন এবং ওই ক্যাপ্টেন্সিতে তিনি প্রথম বিশ্বকাপ জয়লাভ করেছিলেন পাকিস্তানের হয়ে। তার নাম কি কখনো পাকিস্তান মুছে ফেলতে পারছে? পারছে আইসিসি তার নাম, তার রেকর্ড সব মুছে ফেলতে? সাকিবুল হাসানের ক্ষেত্রে কি সেটা সম্ভব? আপনারা পারবেন বাংলাদেশে তাকে আসতে নিষেধ করতে? পারবেন সাকিবুল হাসানের যেই তাকে খেলা বন্ধ করতে? পারবেন তাকে এনওসি বন্ধ করতে বিসিবি থেকে? কিন্তু কখনো কি সম্ভব যে সাকিব হাসানের যে পরিসংখ্যান, যে এত দিনের, এত বছর, 20 বছর ক্যারিয়ারে তার যে অর্জন, ক্রিকেটীয় অর্জন, আমি রাজনৈতিক কথা বলছি না, রাজনৈতিক বিষয় ভিন্ন আলাদা, সেটা রাজনৈতিক জায়গায়, বাট আমার জায়গাটা হচ্ছে যে ক্রিকেটীয় ক্যারিয়ার, দীর্ঘদিন নাম্বার ওয়ান সাকিব আল হাসান, মাথা উঁচু করে বিশ্বের দরবারে নাম লিখিয়েছেন যিনি, বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। সেই সাকিব আল হাসানের অনেক বড় রেকর্ড। দীর্ঘদিন তিনি নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন T20 ওয়ানডে টেস্ট র্যাঙ্কিং এ। অনেক ক্রিকেটারের বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায়। তারপরে 2019 বিশ্বকাপে, 2019 বিশ্বকাপে যেই খেলা তিনি খেলেছেন, 611 রান এবং 11টা উইকেট, এটা কি কখনো মুছে ফেলতে পারবেন? ওই ক্রিকেটীয় যেই ভাবমূর্তি, সেটা কি নষ্ট করতে পারবেন সাকিব আল হাসানের? পারবেন না। এনওসি দিয়েছে এতদিন বিসিবি সাকিব আল হাসানের, যে ফ্রাঞ্চাইজি লিগ বিদেশে বসে সাকিব আল হাসান খেলতে পারছে, সেটাও যদি বন্ধ করেন, তাহলে সাকিব আল হাসানের তার অলরেডি অনেকগুলো প্রস্তাব এসেছে যে বিদেশের অন্য কোনো দল নাকি তাকে কিনতে চায়, যে সারা জীবনের জন্য তারা অন্য দলে সাকিবকে নিতে চায়। সেখানে কিন্তু সাকিব আল হাসান যাননি। হ্যাঁ, যে ক্রীড়া প্রতিমন্ত্রী দুদিন আগে বলেছেন যে তাকে বাংলাদেশের জার্সিতে আর কোনো খেলানো হবে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ক্রীড়া উপদেষ্টা তৎকালীন সময় ইংরেজ সরকারের আমলে, তিনিও কিন্তু এই কথা বলেছেন যে সাকিব আল হাসানকে কখনোই বাংলাদেশের জার্সিতে দেখতে চায় না বাংলাদেশ, বা দিবে না বিসিবি। সো সেইটা সাকিব আল হাসানকে আপনার না দিতেই পারেন, তবে তার রেকর্ডটা তো কখনো মুছে ফেলতে পারবেন না। মুছে ফেলতে পারেন না। 12,000 13,000 রান ইন্টারন্যাশনাল ক্রিকেটে, উইকেট আছে মানে 800 1000 মতো উইকেট আছে। তো এই রেকর্ডটা তো আপনি মুছে ফেলতে পারবেন না। হ্যাঁ, এখন আসা যাক সাকিব আল হাসানের যেই ক্রিকেট কাঠামোয় যে ব্যাপারটা রয়েছে, তার যেই ভাবমূর্তি রয়েছে ক্রিকেটের প্রতি। তিনি একটা রাজনৈতিক নেতা, এমপিও হয়েছেন তিনি, মাগুরার হয়ে তিনি সংসদ সদস্য ছিলেন। তবে সেটা আওয়ামী লীগের রাজনৈতিক ব্যাপার, সেটা ক্রিকেটে সাকিব আল হাসানকে আমরা ক্রিকেট মাঠে দেখতেই পছন্দ করি, ক্রিকেট মাঠে আমরা তারা দেখতে চাই। তো এই সাকিব আল হাসানকে আপনি যতই যা করুন না কেন, আপনারা কখনোই পারবেন না সাকিব হাসানের যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যান তুলে ফেলতে। আইসিসিও পারবে না, এটা কোনোভাবে সম্ভব নয়। এটা পসিবল না এই এই ক্রিকেটের অঙ্গনে, যেটা কখনোই ইমরান খানের মতো দেশ বিদ্রোহী করেছিলেন, তার সাথে এটা হয় নাই। তো সাকিব আল হাসানের সাথে এটা হবে না, এটাই মনে রাখেন। সাকিব আল হাসান একমাত্র ক্রিকেটার যিনি বিশ্ব ক্রিকেটে নিজের দেশকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। এখনো সাকিব আল হাসানকে সবাই চিনে। একজন বাংলাদেশ ক্রিকেটের যখন সাকিব আল হাসান নাম আসে, তখন বাংলাদেশের নামটাও কিন্তু আসে সবার আগে। এটাই যে বাংলাদেশের সবকিছু সাকিব আল হাসানকে মুছে ফেলতে পারবেন, তার দেশে আসা বন্ধ করতে পারবেন, তার বাড়িঘর ভেঙে ফেলতে পারবেন, তবে সাকিবের সাকিবের পরিসংখ্যান মুছে ফেলতে পারবেন না। তিনি জুয়ারি, তিনি অনলাইন বেটিং এর বিভিন্ন জুয়ার অ্যাপে তিনি করেন, প্রমোট করেন। সেটা ঠিক আছে, সেটা অন্যায় করতেন। হ্যাঁ, সেটা অন্যায় করেন এখনো, এটাও আমি মানি। তবে সাকিব আল হাসান ক্রিকেটেও, আমরা ক্রিকেট দিয়ে চিন্তা করবো তাকে, ক্রিকেট অঙ্গনে তিনি বিশ্বসেরা এবং তিনি বিশ্বসেরা হয়েই থাকবেন।